সন্তান আওয়াজ করে শব্দের প্রকাশ করতে পারে না, কিন্তু আল্লাহ এমন দয়া করেছেন কান্নার আওয়াজেই আমার এই দিলের মধ্যে তার আওয়াজের কান্নাটা এখানে শব্দ আকারে বেশি উঠে, শব্দ আকারে বেশি উঠে। এবার বুঝতে পেরেছেন বোবার কথা আল্লাহ কিভাবে শুনে। হাই 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 হাই, একটার সাথে একটা রিলেটেড। আমরা তো পাই নাই কেন জানেন? সারা জীবনের অর্ধেক বয়স চলে গেছে অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের নামে বদনাম করতে করতে আমাদের জীবনের অর্ধেক সময়। নিজের ভুল খোঁজারও টাইম পাইলাম না, তওবা করারও আর টাইম পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার ভাইয়েরা একটু খেয়াল করবেন, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত বলেন না? কারো কোনো দ্বিমত? মা 24 ঘন্টার ভিতর অন্যরা যদি 10-12 ঘন্টা ডিউটি করে, মা অন্তত 24 ঘন্টা ডিউটি করার চেষ্টা করবে। কিন্তু মানুষ তো মা কি করবে? বেশি টায়ার্ড লাগলে মা কি করবে? সন্তানের পাশে কি করবে? মা যদি ঘুমায় সন্তানকে আর সেবা করার সুযোগ আছে? খেয়াল রাখার সুযোগ আছে? তখন আর মা সন্তানের সে ভালোবাসার আর কোনো দাম? ঘুমাই গেছে মানুষ তো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি বুঝি নাই আপনাদের আওয়াজ। এবার রিয়েলাইজ হয়েছে, উপলব্ধি করতে পারছেন আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলছেন আমি কখনো ঘুমাই না, তন্দ্রাও যায় না। আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যায় না। আল্লাহ কেন? কোথাও রাত, কোথাও দিন, কোথাও দিন আমাকে ডাকে, কোথাও রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে ডাকে, কেউ বিপদে পড়ে ডাকে, কেউ হসপিটাল থেকে ডাকে, আরো জোরে 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 জোরে, কেউ অত্যাচারের শিকার হয়ে ডাকে, কেউ বা হৃদয় ভেঙে যাওয়া কষ্ট নিয়ে আমি রবকে ডাকতে থাকে। আমি 24 ঘন্টা আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এবার বুঝতে পারছেন ফাজকুরুনি আযকুরুকুম কেন আল্লাহ পাক বলেছেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি তোর শাহিরগের চাইতেও কাছে। আল্লাহ বলতেছেন আপনাকে, বান্দা আমি তোর শাহিরগের চাইতেও কাছে। আমি এখনো সুবহানাল্লাহ শুনি নাই, সবার মুখে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মাথায় রাখবেন, মনে রাখবেন আজীবন, পৃথিবীর সমস্ত বই পড়ার জন্য, বুঝার জন্য সুন্দর একটা ব্রেনের দরকার। কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য সুন্দর একটা মনের দরকার। পৃথিবীর বই পড়বেন চামড়ার চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিলের চোখ দিয়ে। আপনি তো বুঝবেন না, ক্ষমতা আপনার নেই, তখন আপনি বলবেন আল্লাহ মদদ করো, মদদ করো, সাহায্য করো। তোমার দয়াল নবীর প্রেম আমার অন্তরে রেখেছি, তুমি দয়া করো। দেখবেন নবীর প্রেমের সদকায়, আদবের সদকায় আল্লাহ তাআলা আপনাকে কোরআনের নির্যাস, গভীর জ্ঞান, সত্যিকার জ্ঞানীকে জানার দরকার। আপনারা তো আস্তে আওয়াজ দিচ্ছেন, আমি বুঝতেছি না। সত্যিকার জ্ঞানীকে জানার দরকার, যাকে আল্লাহ হাজার জ্ঞান দেওয়ার পরও সবার সামনে যায় বলবে আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি মূর্খ সূর্খ মানুষ। উনি আমার চাইতে ভালো জানে, উনি আমার চাইতে ভালো জানে। যে নিজে থেকে নিজেকে মাটির সাথে মিশায়, আল্লাহ তাকে রহমত দিয়ে দয়া করে দুনিয়ার আজিজ আলিশান চেয়ারে বসায়, চেয়ারে চেয়ারে। সেজন্যই বলা হয় অহংকার পতনের মূল। এখানে কি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলা হয়েছে? যে কেউ XYZ অহংকার যেই করবে, উপরের দিকে না নিচের দিকে, বিনয়ী নম্র ভদ্র যেই হবে, এবার সিদ্ধান্ত আপনার। আপনার চাওয়া কি নিচে যাওয়া না উপরে যাওয়া? যদি নিচে যাওয়া হয়, অহংকার করেন, হিংসা করেন, মানুষের নামে বদনাম করেন, মানুষের গুম হারাম করে দেন, মানুষের বিয়ে বাইঙ্গা দেন, ছেলের বিয়া বাইঙ্গা দেন, মাইয়ের বিয়া বাইঙ্গা দেন, যৌতুক নিয়া কষ্ট দেন, বউকে ফিটান, মা বাবার সাথে বিয়াদবি করেন, মুরব্বীর সাথে বিয়াদবি করেন, যদি নিচে নামতে মন চায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলা যায় না আমি নিচে গিল লাগাই নাই নাম, আমি উপরে যাই, তাহলে আপনাকে বিনয়ী হতে হবে। একদম শর্টকাট বলি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? দিবেন কে?
কার বান্দাকে?